আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের শিখাবো নত ও শতবিধান সম্পর্কে। তো নত এবং শতবিধান মূলত কি? যে বাংলা বাংলা ভাষায় সাধারণত নতবিধানের ব্যবহার নেই। বাংলা দেশি শব্দ, তদ্ভব শব্দ এবং বিদেশি শব্দে নতবিধানের কি ব্যবহার নেই। যেমন দেখেন, বাংলা ভাষায় সাধারণত কি মূর্ধন্য নদনের ব্যবহার নেই। বাংলা, তদ্ভব, দেশি বিদেশি এই শব্দে কি এই সকল শব্দে নতবিধানের ব্যবহার নেই। তো সাধারণত কোন শব্দে আছে? বাংলা ভাষার তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য নদনের মূর্ধন্য এবং দন্তনের ব্যবহার আছে। তাহলে কোন শব্দে? বাংলা ভাষার তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য নদনের ব্যবহার আছে। বলছে কি যে নতবিধানটা কাকে বলে? যে তৎসম শব্দের বানানের ন এর সঠিক ব্যবহারের নিয়মকেই কি নতবিধান বলে। নতবিধান কাকে বলে? তৎসম শব্দের নয়ের সঠিক ব্যবহারের নিয়মকেই কি বলা হয়? নতবিধান। তো নতবিধান ব্যবহারের নিয়মটা কি আমাদের? যে ট বর্গীয় সকল ধ্বনির আগে তৎসম শব্দের সবসময় মূর্ধন্য ন হয়। না হয় ট বর্গীয় সকল ধ্বনির আগে সবসময় কি হয়? মূর্ধন্য হয়। যেমন এখানে ঘন্টা, এই যে ঘ নয়ের সাথে ট, এই টটা কি ট বর্গীয়, তাহলে ট বর্গীয় আগে বলছে, তাহলে এখানে কোনটা? এই ট বর্গীয়, এই ট। এখানে ট বর্গীয় কোনটা? এই যে ঠ। এখানে কোনটা? এই ড। আমরা জানি ট বর্গীয় কোনগুলি? ট বর্গীয় হচ্ছে ট বর্গীয় বর্ণ কোনগুলা? নাকি সব টবর্গীয়। এই সকল বর্ণ যদি থাকে তার আগে সাধারণত কি বসবে? মূর্ধন্য ন হবে। এগুলোর আগে কি হবে? মূর্ধন্য ন হবে। তারপরে হচ্ছে রি, র, স, এর পরের বর্ণে কি হয়? মূর্ধন্য ন হয়। যে রি, র, স এর পরে সাধারণত কি হয়? মূর্ধন্য ন হয়। এই রি বলতে সরাসরি রি আর রি অথবা রিকারও হইতে পারে। এই রি অথবা রিকার। তারপর হচ্ছে এই যে রেপ, এই র দিয়েছে কি? রেফ। আর এইগুলি দিয়ে সাধারণত কি হয়? এই বর্ণগুলি যদি থাকে এরপরে মূর্ধন্য না হয়। যেমন ঋণ, সরাসরি ঋণ। তৃণ, এই রিকার আছে। বর্ণ, রেপ আছে। বর্ণ না, এখানে কি আছে? রেপ আছে। কারণ এটা কি? র আছে। মরণ, এখানে আছে কি? র। ব্যাকরণ, র আছে। এরপরে কি হয়? ভীষণ, স আছে। এরপরে কি হয়? মূর্ধন্য ন হয়। এরপরে বলছে কি যে রি, র, স এরপরে স্বরধ্বনি এবং রি, র, স এর পরে স্বরধ্বনি, এবার জ, অন্ত্যেষ্টিয় ব, হ, অনেশ্বর এগুলি এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি যদি থাকে তাহলে পরবর্তী মূর্ধন্য ন হয়, দন্তন্য না হয় কি হয়? মূর্ধন্য ন হয়। এটা কোনটা? বলছে কি যে রি, র, স এর পরের ধ্বনিগুলি জ, অন্ত্যেষ্টিয় জ, ব, হ, অনেশ্বর ও স, অন্ত্যেষ্টিয় জ, ব, হ, অনেশ্বর এই যদিও থাকে এবং ক এবং পবর্গীয়। কবর্গীয় কারা? ক থেকে উ পর্যন্ত যারা আছে এরাই কি? কবর্গীয়। আর পবর্গীয় কারা? প থেকে ম পর্যন্ত যারা আছে এরা কি? পবর্গীয়। যে কবর্গীয় এবং পবর্গীয় এই ধ্বনি থাকলে তার পরবর্তী মূর্ধন্য ন কি কখনো মূর্ধন্য ন হবে না, মানে দন্তন্য ন হবে না, সেটা কি হবে? মূর্ধন্য ন হবে। যেমন এই কৃপণ, এই পবর্গীয় আছে কৃপণ। এবার কি? হরিণ, র এর পরে ই, পরে ন। এখানে বলছে কি? এখানে তো বলাই ছিল যে রি, র, স, তাহলে এখানে র আছে না? এই যে হরিণের র আছে, র এর পরে কি আছে? হরিণ। তারপরে এই পরের রসই আছে অর্পণ, রেপ আছে। এই রেপ তাহলেও কি হয়? ন হয়। তারপর এরকম এই জাতীয় আরো বেশ কিছু আছে। আচ্ছা, এরপরে দেখবো যে বলছে কি যে কতগুলো শব্দে স্বভাবতই ন হয়। যে পরীক্ষা এগুলি থেকে প্রায় প্রশ্ন আসে। এই টাইপ থেকে কি পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে কোন শব্দে স্বভাবতই ন হয়, মানে এটার কি কোনো নিয়ম নাই। তাহলে এখানে যেমন চাণক্য, মাণিক্য, গণ, চাণক্য, মাণিক্য, গণ, আমি এইটাকে সংক্ষেপে একটা টেকনিক লিখে রাখছি, সেটা হচ্ছে চাকমা, সয়াকার গ, মায়াকার মা। এটুকু যদি লিখি তাহলে আমি পাচ্ছি কি? তাতে চাপ, চাণক্য, এই মাতে মাণিক্য আর গতে কি? গণ, চাকমা। আর এখানে এটাকে লিখছি আমি লম্বা। এখানে কি লিখলাম? লম্বা। বাতে কি? বাণিজ্য, বাতে হচ্ছে বাণিজ্য, লতে লবণ, মতে কি? মন। এবারে যে বেনুবিনা কঙ্কন কণিকা, এই এইটা দিয়ে লিখছি, এটার সংক্ষিপ্ত রূপ দিলাম বেবি। আর এখানে দিলাম কক, বেবি, কক। এই বে দিয়ে হচ্ছে বেনু, আর বি দিয়ে কি? বিনা, আর ক দিয়ে হচ্ছে কঙ্কন, আর এই ক দিয়ে কি? কণিকা। ঠিক আছে?
আবার হচ্ছে এইটার সংক্ষিপ্ত রূপ দিয়েছিলাম যে কসল, ক সহকার ম, ক ফর কল্যাণ, এই স দিয়ে শোনিত, ম দিয়ে কি মণি। বেগুনি পুস্তক, এই বে দিয়ে কি হয় বেনি, আর এই গ দিয়ে কি হয় গুণ, বে দিয়ে বেনি, আর গ দিয়ে কি গুণ, গেল বেগুনি পুস্তক। এই পুস্তক দিয়ে মানে এই প দিয়ে কি হয় পূর্ণ, আর এই শয়থ দিয়া স্থানু। তারপরে কি আছে অগণিত বিফ, এইটুকুর জন্য লিখছি আমি অগণিত বিফ। অগণিত কি বিফ। এই অ দিয়ে হচ্ছে অনু, অ দিয়ে কি অনু, আর গ দিয়ে হচ্ছে গণিকা, এই বি দিয়ে হচ্ছে বিপণী, আর ফ দিয়ে কি ফণি। এটা গেল কি অগণিত বিফ। তারপর হচ্ছে নিপুণ ভণিত ফণি নাকি অগণিত বিফ গেল। তারপর হচ্ছে আলাপ, এটার সংক্ষিপ্ত রূপ দিয়েছি আলাপ, আলাপ। আর এখানে হলো পাবনি, বলো না যে আলাপ পাবনি, তুমি আলাপ পাবনি, এই আলাপ দিয়ে এটা হচ্ছে আপন, লা দিয়ে লাবণ্য, আর ব দিয়ে কি বাণী, এটা হচ্ছে আলাপ। আর পাবনি, এই পা দিয়ে হচ্ছে পানি, আর ভ দিয়ে ভনিতা, আর নি দিয়ে কি নিপুণ, আলাপ পাবনি। তার পরবর্তী কি আছে আলাপ পাবনি গেল। এবার হচ্ছে বাপ গৌকুশনে, পরবর্তী কোনটা এইটাকে লিখলাম ভাব গৌকুশানে। এটা দ্বারা কি বোঝায় এই ভা দিয়ে হচ্ছে ভান, এই ভয়াকার দিয়ে কি ভান, প দিয়ে হচ্ছে পন, আর এই গৌ এটা দিয়ে হচ্ছে গৌণ, আর গৌকুশান নাকি ক দিয়ে হচ্ছে কোন, আর শান তো সরাসরি শান। তাহলে ভাব গৌকুশান মানে কি এই ভা দিয়ে হচ্ছে ভান, প দিয়ে পন, আর এই শান্ত সরাসরি আছে, গৌ দিয়ে গৌণ, আর ক দিয়ে কি কোন। এরপর বাকি আছে কোনটা চিনি তৃণ, এটার সংক্ষিপ্ত হচ্ছে চিনি তৃণ, মানে যা আছে ওই চিনি তৃণ ওইটাই। এই যে চ দিয়ে কি চিকন, চ দিয়ে কি হয় চিকন, আর নি দিয়ে কি হয় নিরুন, আর তৃণ তৃণ রাখলাম। আর এখানে হচ্ছে কব গুণক, কব গুণক, ক দিয়ে হচ্ছে কফনি, আর ব দিয়ে কি বণিক, আর এই গুণে তো গুণ হচ্ছে গুণ, আর ক দিয়া কোনই। এবার হচ্ছে গণনা পিনাক পণ্যবান, বাপ পিনাক গণনা করে, বান পূর্ণ, এই প দিয়ে কি পূর্ণ, এবারে পিনাক, এ সরাসরি পিনাক বা পিনাক দিলে হবে পিনাক, পিনাক। এরপরে গণনা, এই তো গণনা, বাপ পিনাক গণনা করে, এই বা দিয়ে হচ্ছে বান, প দিয়ে পূর্ণ, এবারে পিনাক তো পিনাকি, আর এই গণনা করে। তো এটাই হচ্ছে নত্যবিধানের স্বভাবতই ন থাকার টেকনিক, মানে এইভাবে মুখস্থ রাখা যায় যদি। ক প ট বর্গীয় এবং ক্ষীয় ক্ষয় ম নতা, এই জাতীয় থাকলে কি হবে মূর্ধন্য ন হবে। কোনটা এই জিনিসগুলি যদি থাকে তাহলে সাধারণত কি হবে মূর্ধন্য ন হবে। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান ঘটে না, সমাসবদ্ধ শব্দে কি নত্যবিধান ঘটে না, যে এরূপ ক্ষেত্রে মূর্ধন্য ন হয়, এরূপ ক্ষেত্রে কি হয় মূর্ধন্য হয়। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তবর্গীয়, তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনোই কি মূর্ধন্য ন হয় না, এটা সবসময় দন্তন্য ন হয়। যেমন অন্ত, তবর্গীয় বর্ণের সঙ্গে কখনোই কি মূর্ধন্য ন হবে না, কারণ কি তবর্গীয় বর্ণ কারা দন্তন্য। তাহলে এখানে দন্তন্য অলরেডি নিজেই আছে, সেটার জন্য কি এখানে যারা আছে এর মধ্যে কখনোই কি মূর্ধন্য ন বসবে না, ঠিক আছে। এই বর্গীয় বর্ণের শেষে কখনোই কি মূর্ধন্য ন বসবে না। তো নত্যবিধান আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।